লেটস বি অনেস্ট, জিমে গিয়ে তুমি যতই মাসেল বানাও না কেন, যদি গ্রুমিং ঠিকঠাক না থাকে তাহলে পুরো প্যাকেজটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এরকম 5টা কমন গ্রুমিং মিস্টেক নিয়ে আলোচনা করবো আজকে, যে আমরা প্রায় সবাই করে থাকি। মিস্টেক নাম্বার 1 হলো ফেশিয়াল স্কিনে হার্শ বডি সোপ ইউজ করা। এতে স্কিনের ন্যাচারাল অয়েলগুলোকে স্ট্রিপ অফ করে দেয়, আর তার ফলে ব্রেকআউটস বা এক্সট্রিম ড্রাইনেস হতে পারে। এর পারফেক্ট সলিউশন হলো একটা জেন্টেল হাইড্রেটিং ডেইলি ফেস ওয়াশ ইউজ করা। এতে ন্যাচারাল অয়েল ব্যালেন্স ঠিক থাকে। মিস্টেক নাম্বার 2, নোজ আর ইয়ার হেয়ারগুলোকে ইগনোর করা, যেটা আমরা বেশিরভাগ লোক করে থাকি। আর তুমি যখন কারোর সাথে কথা বলবে, সামনাসামনি আসবে, তো সে তোমার প্রথমে এই স্ট্রে হেয়ারগুলোকেই নজরে আসবে, আর এটা বিশ্বাস করো ইটস এ ম্যাসিভ টার্ন অফ। তো একটা নর্মাল হেয়ার ট্রিমার কিনে নাও, নোজ হেয়ার ট্রিমার, আর এটা নিয়ে উইকলি একবার ইউজ করো, জাস্ট 10 সেকেন্ডের ব্যাপার, দ্যাটস ইট। মিস্টেক নাম্বার 3, দ্য চ্যাপড লিপস ট্র্যাপ। ড্রাই অ্যান্ড ক্রাস্টি লিপস তোমায় একদম আনপলিশড আর ডিহাইড্রেটেড দেখায়, তাই সবসময় একটা লিপ বাম ক্যারি করো এবং অ্যাপ্লাই ইট হোয়েন ইট রিকোয়ার্ড। মিস্টেক নাম্বার 4, ইগনোরিং ইউর নেল। তুমি জিমে যাচ্ছ, খুব সুন্দর করে বাইসেপ বানাচ্ছ, ট্রাইসেপ বানাচ্ছ, ফোরামস বানাচ্ছ, কিন্তু নিজের নখের দিকে একদম নজর দিচ্ছ না। এটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো একটা মাসে 2 থেকে 3 বার নখটাকে ট্রিম করে নাও মনে করে, ব্যাস এইটুকুই। এটা করলে তোমার পলিশ তো লাগবেই, তার সাথে সাথে হাইজিনটাও মেনটেন থাকবে। অ্যান্ড মিস্টেক নাম্বার 5, দ্য কোলোন ওভারডোজ। জামায় 10-12 বার পারফিউম স্প্রে করা একদম বন্ধ। পিপল শুড ডিসকভার ইয়োর সেন্ট যখন তারা তোমার কাছে আসবে। শুধুমাত্র 4টে নার্ভ পয়েন্ট, 2টো কানের পিছনে আর 2টো রিস্টে একবার করে ড্যাপ করলেই হবে। এগুলোর মধ্যে কোন ভুলগুলো তুমি করছো সেটা আমায় কমেন্টে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর এই ওয়ার্কআউট আর গ্রুমিংয়ের ব্যালেন্সটা যদি তুমি জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্টে গ্রুম, স্টে শার্প।